ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 27শে মার্চ। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা 23,000 এ একটা ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এর। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 23,500, 600 এইরকম রেজিস্ট্যান্স রয়েছে। এর আগের পরের দিন তো মার্কেট বেশ ভালো রকমভাবে উপরের দিকে মুভমেন্ট দিল। আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট হয় মার্কেটে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,000 লেভেলটা যেদিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপর দিকে 54,200, 500 এই লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 74,500, 200 এইটা রয়েছে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 75,900, 76,000 এটা রয়েছে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল। এছাড়া বাইরের যে গ্লোবাল পরিস্থিতি, যেহেতু এখনো কিছু যুদ্ধ নিয়ে আমরা সেরকম কিছু ভালো কিছু পাইনি যে সিজফায়ার হচ্ছে বা এরকম কিছু, তো সেটা চলেই যাচ্ছে এবং সেইটা মার্কেটকে যথেষ্টভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করছে। এবং বার্নস্টেইনের আগের দিন একটা নিউজ আসে যে নিফটি ফিফটি নাকি 19,000 লেভেল পর্যন্ত চলে যেতে পারে এরকম যুদ্ধ কন্টিনিউ চললে। তো তো একটা নেগেটিভ নিউজই। দেখা যাক মার্কেট এই নিউজটার উপরে আজকে কিছু রিয়াকশন দেয় কিনা। এছাড়া এক্সপার্ট যারা অ্যানালিস্ট তারা বলছেন যে অয়েল প্রাইস যা রয়েছে এখন সেটা আরো বেড়ে 4 ইয়ার্সের হাইতে যেতে পারে। তো সেটাও একটা ব্যাড নিউজ মার্কেটের জন্য। তো সেই জন্য নেগেটিভ রিয়াকশন থাকার কথা। এবার যে কোম্পানিগুলো আমাদের দেখার কথা, এল&টি টেক আমরা দেখছি যে এল&টি টেকের যে স্মার্ট ওয়ার্ল্ড কমিউনিকেশন বিজনেস, সেটাকে এএমআই প্যারাডিগম আরকি অ্যাকোয়ার করছে। 450 কোটি টাকার ডিল রয়েছে। তো এল&টি টেক আজকে ফোকাসে থাকবে। এছাড়া জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কে দেখছি আমরা আলিয়াঞ্জের সাথে লঞ্চ করছে একসাথে রি-ইন্স্যুরেন্স জয়েন্ট ভেঞ্চার। তো এটা আজকে ফোকাসে থাকছে। এছাড়া গোল্ড আর সিলভারের প্রাইস যদি আমরা 3% এর কাছাকাছি ফল করেছে হচ্ছে গোল্ড। সিলভার আরো বেশি 5% কাছাকাছি ফল করে গেছে। এছাড়া রুপি 94 প্লাস চলছে। এদিকে ডলার 100-র কাছাকাছি আবার যাচ্ছে আরকি, মুভমেন্ট রয়েছে। তো সেইভাবে রুপির দিক থেকে যদি আমরা দেখি কোনো সেরকম গুড নিউজ নেই। এছাড়া বাদবাকি আরো যে কোম্পানিগুলো দেখার থাকবে, আল্ট্রাটেক আজকে দেখার থাকবে, কারণ 1,000 কোটি টাকা শেয়ার রিডিম করেছে জায়ান্ট অ্যাসোসিয়েশনে, তো ওটা আজকে ফোকাসে থাকছে। এছাড়া আদানি মেটা গুগলের সাথে জয়েন্ট পার্টনারশিপে ডেটা সেন্টার বিজনেসের জন্য পার্টনারশিপ করছে আরকি, তো সেই আদানি আজকে ফোকাসে থাকছে। আরবিএন এর ইরকানও আগের দিন বেশ উঠেছিল, আবার মার্জারের খবরে আবার বেশ ভালো রকমভাবে মুভমেন্ট দেয়। তো ওটাও আজকে ফোকাস রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দিচ্ছে। ইডিটা ফোকাস থাকবে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ফ্রডের জন্য সেটা আজকে ফোকাস থাকবে। তো ব্যাংকিং সেক্টরকে আজকে ফোকাস রাখতে পারেন। আগের দুদিনে বেশ ভালো রকম ভাবে মুভমেন্ট দিয়েছিল ব্যাংকিং সেক্টর। তো এইরকমই আজকে নিউজ রয়েছে। তো এই কোম্পানিগুলো ফোকাসে থাকছে। এছাড়া গিফট নিফটি তো গ্যাপ ডাউন ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে। দেখা যাক মার্কেট সেখান থেকে গ্যাপ ডাউন ওপেনিং থেকে আর কতটা কি রিকভারি করে, কি আরো নিচের দিকে যায়। তো 23,000 লেভেলটা বেশ ক্রুশিয়াল একটা লেভেল। তার নিচের দিকে গেলে 22,800, 700 পর্যন্ত মুভমেন্ট পসিবল। তো দেখা যাক। আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। প্লিজ আমার এর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেফ রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।